বলিউড মুভি গ্যাংস্টারের ইয়া আলী গানটার কি অদ্ভুত আবেদন, কোনো প্রশ্ন ছাড়াই বসে যায় মনে। যতবার বাজে গায়কের দরদ মাখা কণ্ঠ বাজে শ্রোতার অন্তরে। এই একটা গান দিয়ে গোটা ভারতবর্ষে রাতারাতি তারকা বনে যান জুবিন গর্গ। বড় তারকা তিনি আগেও ছিলেন, তবে অল ইন্ডিয়ান হয়ে উঠতে খানিকটা দেরি এই যা। জুবিনের গানে বুঁদ হয়েছিল আসাম আর পশ্চিমবঙ্গের ভক্তরা। গলার জাদু আর ব্যক্তিত্ব, জুবিন ছিলেন একজন সত্যিকারের রকস্টার। শুধু রকস্টার না, ছিলেন আসামের তুমুল জনপ্রিয় মুভি স্টারও। জন্ম তার মেঘালয়ে ১৯৭২ সালের ১৮ নভেম্বর। পরিবারে ছিল গান কবিতার চর্চা। বাবা ম্যাজিস্ট্রেট হলেও লিখতেন কবিতা, আর মা তো ছিলেন পেশাদার কণ্ঠশিল্পী। মাত্র ৩ বছর বয়সেই জুবিনের গানে হাতে খড়ি। ১৯৯২ সালে অনামিকা শিরোনামের অ্যালবাম দিয়ে প্রবেশ করেন মিউজিক ইন্ডাস্ট্রিতে। সেই বছরই যুব মহোৎসবে জিতে নেন স্বর্ণপদক। আবেগ, সুর, দ্রোহ, প্রেম কি ছিল না জুবিনের গলায়। বাজাতে পারতেন ১ ডজন বাদ্যযন্ত্র। বলিউড, টলিউড, তামিল, তেলেগু, মারাঠি, নেপালি সহ আরো বিভিন্ন ভাষার ৩০,০০০-এর বেশি গানে শ্রোতারা শুনেছে জুবিনের গলা। বাংলাদেশেও জনপ্রিয় ছিলেন এই রকস্টার। কণ্ঠ দিয়েছেন নিঃস্বার্থ ভালোবাসা সিনেমার ঢাকার পোলা গানে। কেবল গায়ক নন, জুবিন ছিলেন সঙ্গীত পরিচালক, অভিনেতা, প্রযোজক ও লেখক। উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক মুখপাত্রও ছিলেন তিনি। আসামের আঞ্চলিক গানকে পৌঁছে দিয়েছিলেন ভারতের বিভিন্ন মঞ্চে। আসামের সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে। সিঙ্গাপুর গিয়েছিলেন নর্থ ইস্ট উৎসবে অংশ নিতে। সেই উৎসবে তুলে ধরা হয় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা। ২০ তারিখ মঞ্চে ওঠার কথা ছিল নিজের ব্যান্ড নিয়ে, তবে সে কথা রাখতে পারেননি সবার প্রিয় জুবিন। ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান আসামের এই জনপ্রিয় গায়ক। সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় মারা যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। বছর ৩ আগে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন এই রকস্টার। সে সময় ধরা পড়ে জুবিনের মৃগী রোগ। এই রোগ থাকার পরেও কেন স্কুবা ড্রাইভিংয়ে গেলেন প্রিয় গায়ক? এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না তার ভক্তরা। জুবিনের এই আকস্মিক চলে যাওয়ায় শোকে স্তব্ধ সঙ্গীত জগৎ। তুবাইশি বুশরা, স্টার নিউজ।